আপনারা জানেন যে গত পরশুদিন ঢাকাতে বিমান ক্রাশ হয়ে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে মানুষের ভিতরে যে কষ্ট আমরা দেখছি। আমরা জানি যে প্রতি বছরই এই ধরনের এক একটা ঘটনা ঘটতে থাকে। 2 বছর আগে আমরা দেখেছিলাম বরিশালে লঞ্চ দুর্ঘটনা হয়ে আগুন ধরে অনেক মানুষ মারা গিয়েছিল। এর কারণ কি আপনারা জানেন? বেশিরভাগই আমরা এই সমস্যাগুলোর সংকট চিহ্নিত করে আমরা দেখতে পাই যে এখানে হচ্ছে সচেতনতার অভাব। যে ইঞ্জিন বলাই হয়েছে যে এই ইঞ্জিন চলবে না বেশি দিন, বাইরে সমস্যা আছে, সেই ইঞ্জিন আবার ব্যবহার করছি আমরা জানি যে বিমানটা দুর্ঘটনা ঘটেছে সেই বিমান 1976 সালের বিমান, অথচ এই বিমান বলা হচ্ছে যে এরা আর ব্যবহার করা যাবে না, অথচ আমাদের বাংলাদেশে সেই বিমান দিয়ে এখনো প্রশিক্ষণ করা হচ্ছিল 2025 সালে এসেও। এর বিনিময়ে কি হলো? বাংলাদেশের যে সম্পদ, ছাত্র, ছোট ছোট বাচ্চারা, তারা স্কুলের ছাত্রগুলো মারা গেল। শুধু স্কুলের ছাত্রই মারা যায়নি, সেখানে আপনারা জানেন যে পাইলট থেকে শুরু করে শিক্ষিকা থেকে শুরু করে বেশ অনেকজন মারা গিয়েছে। এখনো আমরা সেই তথ্য পাইনি যে কতজন মারা গিয়েছে। আমরা তাদের প্রতি অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং সমবেদনা জানাই। আমরা এখান থেকে শিক্ষা নিতে চাই ভবিষ্যতে কোনো ভুলের কারণে যাতে এরকমের শত শত মায়ের সন্তানদের বুক খালি না হয়, তারা যাতে এভাবে মারা না যায়। আমরা জানি আমাদের বাংলাদেশে প্রতি বছর অনেক বড় বড় বাজেট হয়, এই বাজেটের আকার অনেক বড় থাকে, কিন্তু সেখানে আমরা এই সমস্যাগুলো চিহ্নিত করতে দেখি না। আমরা দেখি না যে কোথায় প্রযুক্তিতে ঘাটতি আছে, আমরা দেখি না যে কোথায় শিক্ষা খাতে বরাদ্দ নেই, আমরা দেখি না কোথায় স্বাস্থ্য খাতে ঘাটতি আছে। আমরা আশাবাদী, আমরা আশা রাখছি 2024 সালে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে সমাজ সংস্কার করতে চেয়েছিলাম, আমরা যেরকম একটি বাংলাদেশ চেয়েছি, তা কতটুকু আশা হবে, কতটুকু আশাবাদী পূরণ হবে আমরা জানি না, তবে আমরা আশাবাদী। আমরা আজকে এই শিশুদের উপরে গভীর শ্রদ্ধা রেখে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সবাইকে সেই আহ্বান করছি।